কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলেছে 11,78,48,538 টাকা। ৩৫টি বস্তায় টাকার পাশাপাশি কিছু স্বর্ণালংকারও পাওয়া গেছে। টাকা গণনায় অংশ নিয়েছেন প্রায় ৫০০ জন। আগেরবার মিলেছিল 12,09,37,000 টাকা। শনিবার সকাল ৭টায় জেলা প্রশাসক, পুলিশ সুপার ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতিতে পাগলা মসজিদের ১৩টি দান বাক্স ৩ মাস ২৭ দিন পর আবারও খোলা হয়। প্রথমে লোহার এসব বাক্স থেকে টাকা বের করে বস্তায় ভরা হয়, পরে এগুলো মেঝেতে ঢেলে শুরু হয় গণনা। এবার টাকা গণনায় অংশ নিয়েছেন পাগলা মসজিদ সংলগ্ন মাদ্রাসার ১১০ জন শিক্ষার্থী, আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ২৫০ জন শিক্ষার্থী, পাগলা মসজিদের ৩৩ জন কর্মী এবং রূপালী ব্যাংকের ১০০ জন কর্মী। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অর্ধশতাধিক সদস্য গণনায় অংশ নেন। পাগলা মসজিদের দান বাক্সের টাকা গণনা দেখতে আশপাশের অনেক মানুষ ভিড় করেন। এখানে আসলে নাকি অনেকের মনের আশা পূর্ণ হয়, আমরা শুনছি, এজন্য আসছি। সবার মনের আশা যেন পূরণ হয় সেটা শুনে আমিও আসছি আমার মনের আশা পূরণ করার জন্য। কিশোরগঞ্জের জেলা প্রশাসক টাকা গণনার সার্বিক কার্যক্রম তদারকি করেন। আমরা ৩০ আগস্ট ২০২৫ তারিখে খুলেছিলাম, তখন টাকার পরিমাণ ছিল ১২,৯,৩৭,২২০ টাকা, যা গণনা শেষে রূপালী ব্যাংক মসজিদের অ্যাকাউন্টে জমা করা হয় এবং প্রাপ্ত স্বর্ণ সহ অন্যান্য দ্রব্য এবং ডলারগুলো জেলা প্রশাসনের ট্রেজারিতে জমা রাখা হয়। দান বাক্সের টাকা ব্যাংক পর্যন্ত নিরাপদে পৌঁছে দিতে সহায়তা করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখানে ব্যাংকে যারা ব্যাংকার রয়েছেন তারাও যখন এটাকে গুনে নেবেন তখনও এটাকে পর্যবেক্ষণ করা হবে। সার্বিকভাবে যখন হিসাব তাদের বুঝিয়ে দেওয়া হবে সেখানেও পুলিশের সদস্যরা থাকবে। ২৫০ বছরের পুরনো এই পাগলা মসজিদটি কিশোরগঞ্জ জেলা সদরের পশ্চিমে হারুয়া এলাকার নরসুন্দা নদীর তীরে অবস্থিত। সাধারণত ৩ মাস পর পর দান বাক্সগুলো খোলা হয়। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।